প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ক্লাসটি তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে আছো এবং যারা পরীক্ষার্থী তোমাদের সবার জন্যই কিন্তু সমান গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো আজকে আমি তোমাদের সাথে জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। আর জৈব রসায়ন এমন একটি অধ্যায় যে অধ্যায়টি থেকে সব প্রায় প্রতি বছরই সিকিউ এমসিকিউ সব ধরনের প্রশ্ন হয়ে থাকে। ইনফ্যাক্ট যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সব পরীক্ষাতেই কিন্তু জৈব রসায়ন অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আশা করি সবাই মনোযোগের সাথে ক্লাসটি করবে আর তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এই ফাঁকে আমি তোমাদের আমার যারা পরীক্ষার্থী শিক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রিয় ছাত্রীরা, তোমরা হতাশ হইও না। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে হয়তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে যেত এবং তোমরা হয়তোবা এতদিনে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। তো তোমরা জানো আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হলে 15 দিন সময় হাতে নিয়ে তোমাদের পরীক্ষা রুটিন করা হবে। তো দ্রুত স্বাভাবিক সময়ের থেকেও হয়তোবা দ্রুত সময়ে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এবং এরপর যখন তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন কিন্তু স্বাভাবিকভাবে তোমরা যতটা সময় পেতে তখন কিন্তু অতটা সময় তোমরা হাতে পাবে না। তাই তোমাদেরকে বলছি যে তোমরা এখন যে সময়টা তোমরা পাচ্ছ এই সময়টাতে তোমরা বিষয়ভিত্তিক পড়াশোনাগুলোর পাশাপাশি অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই তোমরা খুব ভালো প্রস্তুতি নিয়ে রাখবে। ভর্তি পরীক্ষার জন্য যেসব সাপ্লিমেন্ট বইগুলো আছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমরা জানো তো আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, আমাদের উপাধ্যক্ষ স্যার, গোটা মহিলা কলেজ পরিবার তোমাদেরকে নিয়ে আশাবাদী। আর তোমরাও অনেক ভালো কিছু করার, ভালো ফলাফল করার স্বপ্ন নিশ্চয়ই তোমরা দেখো। আমি জানি আমার সাথে তোমাদের যখন ক্লাস হয়েছে তোমরা শেয়ার করেছো আমার সাথে, আমি জানি তোমরা অনেকেই আছো যারা অনেক ভালো ফলাফল করার মতো মেধাবী ছাত্রী কিন্তু তোমরা আছো। তো তোমাদের এই ভালো ফলাফলের এই স্বপ্ন করোনা ভাইরাসের প্রভাবে এই স্বপ্ন হারিয়ে যেতে পারে না। তোমাদের স্বপ্ন এবং আমাদের শিক্ষকদের আমাদের প্রত্যাশা নিয়ে তোমরা অবশ্যই তোমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে। এই শুভকামনা রইল তোমাদের সবার জন্য। খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো নিশ্চয়ই সবাই। তো আজকে আমি তোমাদের সাথে রসায়ন দ্বিতীয় পত্রের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি SDSM শাহনাজ আক্তার, প্রভাষক রসায়ন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। এখানে কিছু খাবারের ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটি দেখে জিহ্বায় পানি চলে আসে বলো তো সবাই? আর মেয়েদের তো একটু বেশি আসে, তাই না? কোনটি দেখে? তেঁতুল দেখে, তাই না? আর এই তেঁতুলের যে টক যে টেস্ট আছে এই টেস্টের জন্য যে রসায়ন এখানে কাজ করে সেটি হচ্ছে টার্টারিক অ্যাসিড। আর টার্টারিক অ্যাসিড কোন ধরনের অ্যাসিড? টার্টারিক অ্যাসিড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট ইজ জৈব অ্যাসিড। সো আজকে আমরা জৈব অ্যাসিড নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত দেওয়া আছে। এই সংকেতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্যকরী মূলক কার্বক্সিল মূলকটি আছে, কার্বক্সিল মূলকটি হচ্ছে একযোজী COOH মূলক। আর এই COOH মূলকটি কার্বনের সাথে কিভাবে যুক্ত আছে একটু লক্ষ্য করো আমার ছাত্রীরা। কার্বনের সাথে দ্বিবন্ধন যুক্ত হয়ে একটি অক্সিজেন আছে এবং তার সাথে একক বন্ধনে একটি OH মূলক আছে এবং এর সাথে একটি একক বন্ধন দ্বারা একটি অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তো এই কার্বক্সিল মূলকটির সাথে এখানে অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। অ্যালকাইল গ্রুপ ছাড়াও এখানে হাইড্রোজেনও যুক্ত থাকতে পারে অথবা অন্য যে কোনো অ্যালকাইল মূলক যুক্ত, অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ দুইটাই যুক্ত থাকতে পারে। তো চলো আমরা এবার জেনে নিই যে জৈব অ্যাসিড কাকে বলে। জৈব অ্যাসিড হচ্ছে যেসব জৈব যৌগের অণুতে একযোজী কার্বক্সিল মূলক থাকে এবং যারা অম্ল ধর্ম প্রকাশ করে তাদেরকে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। তো এখানে উদাহরণ হিসেবে আমরা মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড এবং দেখতে পাচ্ছি বেনজোয়িক অ্যাসিড আছে। তো জৈব অ্যাসিড কিন্তু দু ধরনেরই হতে পারে, অ্যালিফেটিক জৈব অ্যাসিডও হতে পারে, অ্যারোমেটিক জৈব অ্যাসিডও হতে পারে। অ্যালিফেটিক জৈব অ্যাসিড হিসেবে এখানে দেখো মিথানোয়িক, ইথানোয়িক এই দুইটা অ্যাসিডই কিন্তু অ্যালিফেটিক
অ্যালকিনেটিক জৈব অ্যাসিড, আর বেনজোইক অ্যাসিড হচ্ছে একটি অ্যারোমেটিক জৈব অ্যাসিড। এখানে ইথানোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেতটি লিখে দেখানো হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনের প্রত্যেকটি, এখানে 2টি কার্বন আছে এবং প্রত্যেকটি কার্বনের যোজনী কিন্তু 4 ফিল আপ হয়েছে এবং প্রত্যেকটি মৌলই কিন্তু তার নির্ধারিত যে যোজনী আছে সে অনুযায়ী তাদেরকে এই সংকেতটিতে দেখানো হয়েছে। ছাত্রীরা, এবারে আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহলস অ্যান্ড অ্যালডিহাইডস, দ্যাট ইজ প্রাইমারি অ্যালকোহল এবং অ্যালডিহাইডের জারণ বিক্রিয়া। প্রাইমারি অ্যালকোহল এবং অ্যালডিহাইডকে আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারিত করি, তাহলে প্রাইমারি অ্যালকোহলটি প্রথমে জারিত হয়ে অ্যালডিহাইডে পরিণত হবে এবং অ্যালডিহাইড মূলকটি পুনরায় জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। তোমরা এই বিক্রিয়াটি খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং এই বিক্রিয়ার মাধ্যমে তোমরা অ্যাসিটিক অ্যাসিড এবং তোমরা ইথানোয়িক অ্যাসিড এবং প্রোপানোয়িক অ্যাসিড, 2টা অ্যাসিডই কিন্তু তোমরা প্রস্তুত করবে। আর তোমরা জানো ইথানোয়িক অ্যাসিডের অপর নামই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তাই না? তো এবারে আমরা দেখব গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। হ্যাঁ, গ্রিগনার্ড বিকারক থেকে কার্বনেশন প্রক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তোমরা সবাই মনে আছে নিশ্চয়ই, তোমাদেরকে আমরা ক্লাসে পড়িয়েছিলাম গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের এই বিক্রিয়াটি হচ্ছে কার্বনেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় শুষ্ক ইথারের উপস্থিতিতে, যুক্ত হয়ে প্রথমে একটি মধ্যবর্তী উৎপাদ তৈরি করে এবং সেটি পুনরায় আর্দ্র বিশ্লেষিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। এবং এই বিক্রিয়ার মাধ্যমে তোমরা উদাহরণ হিসেবে অ্যাসিটিক অ্যাসিডকে অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে। ছাত্রীরা, এবারে আমরা দেখব অ্যাসিডের সক্রিয়তা। আমরা জানি রসায়নে আমাদের কাছে 2 ধরনের অ্যাসিড আছে, জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। এখন এই সবই তো অ্যাসিড, আর অ্যাসিডের ধর্মই হচ্ছে সে হাইড্রোজেনকে সে প্রোটন হিসেবে ত্যাগ করবে। তো যেই অ্যাসিড যত সহজে হাইড্রোজেন বা প্রোটন দান করতে পারে বা দিতে পারে, তো সেই তত বেশি সক্রিয় অ্যাসিড। তো জৈব অ্যাসিড সমূহ কিন্তু অজৈব অ্যাসিড অপেক্ষা কম সক্রিয়। এখানে ছবিতে তোমরা একটি অজৈব অ্যাসিড, আমরা যদি কোনো অজৈব অ্যাসিডের নাম তোমাদের কাছে জানতে চাই তাহলে কিন্তু সবাই এক বাক্যে বলে ফেলে সবার প্রিয় অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, তাই না? তাই আমি এখানে তোমাদেরকে অজৈব অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিডকে দেখিয়েছি এবং এখানে একটি জৈব অ্যাসিড হিসেবে আছে ইথানোয়িক অ্যাসিড। তো এই সালফিউরিক অ্যাসিডের গঠনটি তোমরা লক্ষ্য করো এবং তার সাথে আছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের মধ্যে আছে একটি কার্বক্সিল মূলকের সাথে একটি CH3, দ্যাট ইজ মিথাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ। ভালো করে ছবিটা দিকে লক্ষ্য করবে। তো কেন আমরা বলে থাকি যে জৈব অ্যাসিড সমূহ অজৈব অ্যাসিড অপেক্ষা কম সক্রিয়, কেন বলে থাকি? এর কারণটি হচ্ছে যে এই যে কার্বন আছে, কার্বক্সিল মূলক আছে, এই কার্বক্সিল মূলকের সাথে কিন্তু OH মূলকটি আছে এবং এই OH মূলকের হাইড্রোজেনটি যত দ্রুত বেরিয়ে যেতে পারে তখনই আমরা এই অ্যাসিডটিকে তত বেশি সক্রিয় বলে থাকি। তো কার্বক্সিল মূলকের এই কার্বনের সাথে একটি মিথাইল মূলক আছে, দ্যাট ইজ একটি অ্যালকাইল গ্রুপ আছে। এই অ্যালকাইল গ্রুপটি ইলেকট্রন দাতা গ্রুপ এবং এই ইলেকট্রন দাতা এই অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকার কারণে কিন্তু হাইড্রোজেন OH এর সাথে OH এর যে হাইড্রোজেন পরমাণুটি আছে সেই পরমাণুটি প্রোটন রূপে খুব দ্রুত বেরিয়ে যেতে পারে না। কিন্তু অজৈব অ্যাসিডে কিন্তু ইলেকট্রন প্রদানকারী এমন কোনো গ্রুপ যুক্ত না থাকায়, OH মূলকের গ্রুপযুক্ত না থাকায় হাইড্রোজেন পরমাণুটি সহজেই প্রোটন রূপে বেরিয়ে যেতে পারে। আর এই কারণে আমরা বলে থাকি যে অজৈব অ্যাসিড জৈব অ্যাসিড অপেক্ষা অধিক সক্রিয়। প্রিয় ছাত্রীরা, এবারে আমরা দেখব কার্বক্সিলিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এটি হচ্ছে অ্যাস্টার প্রস্তুতির একটি বিক্রিয়া। তোমরা জানো অ্যাস্টার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জৈব যৌগের একটি শ্রেণী এবং এই শ্রেণীর যৌগগুলোকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই অ্যাস্টারীকরণ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে পারি। কিভাবে সেই বিক্রিয়াটি হয় সেটি হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড অথবা শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের
1:1 মিশ্রণকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেখান থেকে অ্যাস্টার তৈরি হয়। দেখো এখানে বিক্রিয়াটি তোমরা আমার সাথে এই লেখাটার সাথেই তোমরা লিখে ফেলো। দেখো এখানে একটি কার্বক্সিলিক অ্যাসিডকে দেখানো হয়েছে, দ্যাট ইজ RCOOH, তার সাথে যোগ করা হয়েছে অ্যালকোহলকে OHOR'। তোমরা যদি আগে R'OH লেখো তাহলেও কোনো সমস্যা নেই, এভাবে লেখা হয়েছে জাস্ট বোঝানোর জন্য যে কার্বক্সিলের যে OH অংশটি আছে এই OH অংশটির সাথে অ্যালকোহলের এই হাইড্রোজেনটি একসাথে হয়ে H2O অর্থাৎ পানি হয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং এইখানে থেকে যাচ্ছে অ্যাস্টার অর্থাৎ RCOOR', এই অংশটি থেকে যাচ্ছে অর্থাৎ অ্যাস্টার যৌগ তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু আমরা যে কোনো অ্যাস্টারকে এই বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে পারি এবং এই বিক্রিয়াটিকেই বলা হয় অ্যাস্টারীকরণ বিক্রিয়া, যা কার্বক্সিলিক অ্যাসিডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। এই পর্যায়ে আমরা দেখব কার্বক্সিল মূলকের শনাক্তকরণ পরীক্ষা। কার্বক্সিল মূলকের একটি গুরুত্বপূর্ণ শনাক্তকরণ পরীক্ষার নাম হচ্ছে চুনের পানির পরীক্ষা। এই পরীক্ষাটি কিভাবে করব? আমরা একটি টেস্ট টিউবে সোডিয়াম বাইকার্বনেট নিয়ে তাতে সামান্য পরিমাণে জৈব নমুনা যোগ করে উত্তপ্ত করব। যদি দেখতে পাই টেস্ট টিউবের গায়ে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি চুনের পানিকে ঘোলা করে, তাহলে আমরা বুঝতে পারবো যে জৈব নমুনাটি ছিল সেই জৈব নমুনাতে আছে কার্বক্সিলিক অ্যাসিড। তো বিক্রিয়াটি এভাবে হচ্ছে, এখানে দেখো যে RCOOH, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে সোডিয়াম বাইকার্বনেট যোগ করা হয়েছে এবং সেখান থেকে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের পানিকে ঘোলা করে। এবারে নিশ্চয়ই বুঝতে পারছো এত সুন্দর একটি বাড়ি দেখানো আছে আর এই বাড়িটি দিয়ে বোঝানো হচ্ছে যে তোমরা এখন বাড়ির কাজ জানতে পারবে। বাড়ির কাজ হিসেবে তোমাদের জন্য আছে কার্বক্সিলিক অ্যাসিডের অম্ল ধর্ম, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ প্রস্তুতির বিক্রিয়া এবং শনাক্তকরণ বিক্রিয়া। ছাত্রীরা তোমরা জৈব রসায়ন কিন্তু এমন একটি অধ্যায়, যে অধ্যায়ের যে পড়াগুলো আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই বারবার করে লিখে প্র্যাকটিস করতে হবে। তোমরা যত বেশি লিখবে তত বেশি তোমাদের মনে থাকবে, আর না হলে কিন্তু তোমরা ভুলে যাবো। যখন পড়ছো তোমাদের কাছে মনে হতে পারে যে তোমরা হয়তো এগুলো শিখে ফেলেছো, তোমরা বুঝতে পেরেছো, তুমি পারো, বাট তুমি পরীক্ষার হলে গিয়ে কিন্তু লিখতে পারবে না, মনে করে ভুলে যাবে। আর তাই পরীক্ষার হলে যদি তুমি খুব ভালোভাবে রসায়নের পরীক্ষাটা যদি খুব ভালো পরীক্ষা দিতে চাও, খুব ভালো ফলাফল করতে চাও, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। যত বেশি লিখবে তত বেশি তোমার মনে থাকবে পরীক্ষার হলে এই পড়াগুলো। তো বাড়ির কাজগুলো অবশ্যই রসায়নের জন্য আলাদা খাতা তৈরি করে তোমরা সবাই বাড়ির কাজগুলো লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, স্টে সেফ, স্টে হোম অ্যান্ড স্টে উইথ My dear students, stay safe, stay home and stay with chemistry. এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিরাপদে থাকো।